everyone, welcome back to my channel Gargi's Kahani. So first of all, sorry. I'm very sorry যে আমি ব্লগটা এত লেট করলাম পোস্ট করার জন্য। মানে আমি টাইম পাচ্ছিলাম না। অ্যাকচুয়ালি আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে আমি ইভিনিং ব্লগটা আমি পরে পোস্ট করব আলাদা করে, বাট আমি একদম টাইম করে উঠতে পারছিলাম না। তো ফাইনালি আমি এডিট করে ব্লগটা পোস্ট করলাম। আর এটাই হলো পুরি লাস্ট ব্লগ, কারণ পরের দিনই আমরা সবাই বাড়ি ফিরে গেছিলাম। সো আমি আর ব্লগ করিনি, ঠিক আছে। আর আমি তখন রেডি হচ্ছিলাম কারণ মেলাতে যাব সবাই। আর পুরীতে এই টাইমে মানে রথের টাইমটাতে বিশাল বড় করে মেলা বসে। তো বেসিক্যালি সেখানে আমার মোমো খেতে খুব ভালো লেগেছিলো। আমি আগের দিনও মেলায় গিয়েছিলাম, তো আমি প্রচুর মানে 2 প্লেট মোমো খেয়েছিলাম। তো আজকে আমি মোমো খেতেই যাচ্ছি বেসিক্যালি মেলাতে। আর আমার যে মোমো খেতে বিশাল ভালো লাগে এমনটা কিন্তু নয়, ঠিক আছে। আমি জানি না কেন ওই মেলাতে গিয়ে আমার এত ভাল লাগছিলো মোমো, মানে আমি আগের দিনও 2 প্লেট খেয়েছি আর আজকে আমি জানি না ক প্লেট খাবো। বাট আর তখন মামা মামির রুমে গেছিলাম আর এটা হচ্ছে আমার আউটফিট ছিল। কমেছে বৃষ্টি? বাহ, কমেছে। হ্যাঁ, এই ছবিগুলো আমাকে পাঠিও। সব পাঠানো। তো এখন বিচে যাচ্ছি আমরা সবাই আবার বিকেলবেলা। আমার আগে ফেভারিট কালার কি ছিল জানো? ব্ল্যাক কালার, বাট আমার এখন কারেন্ট ফেভারিট কালার হচ্ছে হোয়াইট হয়ে গেছে। তাই এখন বেশিরভাগই আমি হোয়াইট কালারই পরি, কারণ ভালো লাগে বেশ। আর বিচে যাওয়ার পথে অন্য একটা হোটেলে কিউটি পাইটাকে দেখতে পাই, তো আমরা সেখানে একটুখানি দাঁড়িয়েছিলাম। ও জানি না কি করছে, প্রচণ্ড কিউট ছিল। আর সবাই মিলে আদর করছিলাম, গায়ে মাথায় হাত বোলাচ্ছিলাম, বাট ও নিজের মতোই করে যাচ্ছে। এখন এসেছি মেলাতে সবাই মিলে, তারাও দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, তাহলে ব্রেক ডান্স করা যায় তো? ব্রেক ডান্সে তো কোনো ভয় নেই। ব্রেক ডান্স আছে, ওই যে ব্রেক ডান্স, ওই তো ব্রেক ডান্স। চলো না, চলবো কারণ কি রে, তুই কিভাবে হাঁটছিস? ওই যে ব্রেক ডান্সটা মজা আসে, হুই করে ঘোরা। কিন্তু খালি পেটে তোমাকে উঠতে হবে, ভরা পেটে উঠতে হবে। ওই জন্যই তো বলছি কিছু হবে না, খেয়ে উঠলে প্রবলেম। A few moments later. পারবে ও কথা। ভাই বাচ্চাটাকে নামিয়ে। বাপরে বাপ, কি যে একটা সিচুয়েশন ছিল। মানে আমি এত বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, যেহেতু ভাই ছিল, মানে আমি থাকলে সেটা আলাদা ব্যাপার, যেহেতু ভাই সামনে বসেছিল আর ভাই প্রচণ্ড ভয় পাচ্ছিল, ও নড়ছে। এবার ওকে ধরবো নাকি আমি নিজেকে মানে সামলাবো, আমি বুঝে উঠতে পারছিলাম না। তো ফাইনালি ওকে নামানো হলো, আর নাহলে ওরও লেগে যেত মুখের মধ্যে। বাট এটা চড়ার আমার একটুও ইচ্ছা ছিল না, আমার নাগরদোলা চড়ার খুব ইচ্ছে ছিল। বাট ওটা এতটা বড় ছিল, সবাই খুব ভয় পাচ্ছিল, না কেউ আমার সাথে যেতে রাজি হচ্ছিল, না কেউ আমাকে ছাড়ছিল। তো হুট করে আমাকে এটার উপরে তুলে দেওয়া হয়েছে, মানে কি বলবো আমি।
আমরা যে কি করছিলাম এই উটটাকে নিয়ে কি বলবো, মানে আমি বেসিক্যালি এত চিৎকার করেছি, সবাই তাকাচ্ছে যে মেয়েটার কি হয়েছে, মেয়েটা এত কেন ভয় পাচ্ছে, মানে কি বলবো। আর এই যে আমার মা দেখো কি করছে উটটাকে নিয়ে, মনে হচ্ছে বিচে শুধু আমরাই আছি আর আমরা যা তা করে যাচ্ছি। ধর 2,000 years later. আর হোটেলে ফেরার সময় আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ ফোনে চার্জ ছিল না। ওই জন্য আমি হোটেলে সবাই মিলে হোটেলে চলে এসেছিলাম আর রাতের ডিনারটাও সেই মুহূর্তে করছিলাম। সো আমি জানি না ব্লগটা কীরকম করছি আমি, মানে পুরো ঘেঁটে ফেলেছি ব্লগ করতে করতে, বাট করতে করতে আমিও শিখে যাবো একদিন ব্লগ করা, আই গেস। The next day. আর এটা হচ্ছে নেক্সট ডে মর্নিংয়ে আমরা সবাই মিলে যাচ্ছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো ওই দিনই পুজো দিয়ে একেবারে আমাদের রাতে ট্রেন ছিল ফেরার, তো আর কোনো ভ্লগও করা হয়নি। সো এটাই হলো পুরীর লাস্ট ভ্লগ। আই ডোন্ট নো ভিডিওটা লাস্ট অবধি কেউ দেখছে কিনা, বাট যদি কেউ দেখে থাকো থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।